হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিন আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আসলাম স্নান টান করে, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর মা ওদিকে খাবার দাবারের প্রস্তুতি মানে শুরু করে দিয়েছে। আর যেহেতু আজকে শিবরাত্রি, সেই জন্য মা আগে শিবের মাথায় জল ঠল ঢেলে নিয়ে পুজো টুজো করে নিয়েছে। কারণ মা উপোস করতে এখন আর পারে না সেইভাবে করতে, তার কারণ এখন শরীরে মানে প্রবলেম এসে গেছে না, আর এখন আর হয় না। তো উপোস টুপোস করলে মানে গ্যাস ফোম করে গিয়ে আরো প্রবলেম হয়। তো সেই জন্য আমি বারণ করে দিয়েছি, আর করতে হবে না। তো করে না, আগের বছর তার আগের বছর থেকে আর করছে না। আর না, আগে নিজে শরীর বাঁচাও তারপরে সব। যাই হোক, মা ওদিকে খাবার দাবার ব্যবস্থা করছে আর বাবা ওদিকে পুজো টুজো করে নিচ্ছে। সব হয়েই গেছে অলমোস্ট। এবারে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে করব ওয়ার্কআউট। আজকে আবার ব্যাক চেস্টের এক্সারসাইজ আছে আর চেস্টের এক্সারসাইজ আছে। তো তোমরা দেখতে থাকো কি হয় না হয়, সারাদিন আর ভিডিওর আনন্দ নাও। তো চলো, আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ, এদিকে রুটি ফুটি বানানো হয়ে গেল, মা একটু গেল নিচের দিকে, কয়েকটা কাজ আছে, কাজগুলো সারবে, তারপরে সবজি বানাবে, তারপরে খাবো। খেয়ে আবার কখন ওয়ার্কআউট করবো জানি না। ওয়ার্কআউট করার টাইম মানে হয়েই আসছে প্রায়। তো মানে যখনই ব্রেকফাস্ট করবো তার ঠিক 40 থেকে 45 মিনিট পরে এক্সারসাইজ শুরু করবো। তো দেখা যাক কখন করি, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কি করছি না করছি। আর এখানে এত রোদ, ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে কথা বলছি। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, আমার ড্রাগন ফলের গাছটা যখন টাইম তখন তো হলোই না, আর এখন সময় পার হয়ে গেছে। এখন দেখো, এখান থেকে গাছটা মাথাটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এদিকটাকে কেটে কিছুটা পার্ট, আর এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে একটা পোর্শন বেরিয়েছে। আর বাবা এখন বলছে যে এটাকে কি করা যায়। বললাম যে সাইকেলের টায়ারকে না এরকম করে জড়িয়ে ঝুলিয়ে দিতে হবে, তার কারণে হচ্ছে এইগুলো লাস্টের দিকে না এগুলো ঝুলে যায় সাইডে। তো দেখা যাক, এই বছর তার ফল হওয়ার কোনো পসিবিলিটিস নেই। এই ড্রাগন গাছটা 2021-এর শেষে লাগানো, সেই থেকে এখনও অবধি মানে এদিক ওদিক করে করে এখনও ফলই ধরলো না। কি করি বলো তো? তোমাদের কারোর জানা থাকলে, আইডিয়া থাকলে বলো তো কি করা যায় এটাকে, মানে কি করলে পরে মানে ফলটা হবে আর গাছটা ঠিকঠাক প্রপারলি থাকবে। তোমাদের কারোর আইডিয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমার একটু হেল্প হয়। তো আমার আজকে এখন তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে। আর আমি একটু পরে 40 to 45 মিনিটস পরে আমার ওয়ার্কআউট স্টার্ট করবো। 45 মিনিট না, 40 মিনিট পরেই ওয়ার্কআউট স্টার্ট করবো। প্রায় সময় হয়েই গেছে, 10টা থেকে শুরু করব। তো এই হলো ব্যাপার। আর বাবা এখন যাচ্ছে একটু পনির আনতে, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আজকে ভেজ রান্না হবে, সেই জন্য ঘরে পনির ছিল না, পনির নিয়ে আসবে। কারণ আমি রিলায়েন্সেই যেতাম, মানে রিলায়েন্সে যেতে গেলে এখন দেরি হয়ে যাবে, সেই জন্য মানে মানে এখান থেকেই নিয়ে নিচ্ছি। আর রোদ্দুরটা দেখেছো গাইস? আজকে তো বাবার মাথায় জল ঢালা। সবাই তোমরা কে কে বাবার মাথায় জল ঢালছো কমেন্ট করে জানাতে পারো, কিন্তু আশা করি সবাই জল ঢালো, সবাই বাবার ফ্যান। চলো গাইজ, আমি এখন ওয়ার্কআউট শুরু করব, তাই দেখতেই পাচ্ছ শু টু সব রেডি করে নিয়েছি। এখন শু পরবো, শু পরে শুরু করব। ফার্স্টে ব্যাক চেস্টের এক্সারসাইজ আছে, তারপরে দেন চেস্টের এক্সারসাইজ আছে, পরপর হতে চলেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ, আমার টিবার রো হয়ে গেছে। এখানে আরও 10 কিলো ছিল, খুলে নিয়েছি। এখানে 40 কিলো রয়েছে, তো আর 10 কিলো ছিল, টোটাল 50 কিলো দিয়ে আমি টিবার রোটা মারলাম। এবারে কি বলে, ব্যাক চেস্টে আরও কিছু এক্সারসাইজ আছে কয়েকটা, সেগুলো করে নেবো। করে নিয়ে তারপরে আবার চেস্টে যাবো। চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি, তারপর প্রচণ্ড টায়ার্ড লাগছে। ঠিক আছে? আর এই 5-5 2 10 এই দুটো খুলে দিয়েছি, ওখানে লাগানো ছিল। চলো। তো আমার চেস্টের ওয়ার্কআউটও ডান হয়ে গেছে সব। তোমরা দেখতেই পেলে, একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার কারণ মাকে বললো একটু ভিডিওটা করে দিতে।
তো না আনলে পরে খুব সমস্যা হয়ে যায়, একা হয় না। তো দেখিয়ে দিলাম কিছুটা। তো এরপরে এখন সব গুছিয়ে টুচিয়ে এরপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে পোস্ট ওয়ার্কআউট মিল নিতে হবে আবার। চলো আবার রেস্ট নিয়ে আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি, প্রচন্ড টায়ার্ড লাগছে। তো আমার এক্সারসাইজ ডান, আর এখন একটু রেস্ট নেবো। আর এখন ভাত বসিয়ে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষ হবে, ভেজ সব হবে, এই জন্য মা পনির দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি করছে, খুব ভালো, মানে বেশ একটু গ্রেভি গ্রেভি টাইপ থাকবে এরকম করছে। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তার কারণ হচ্ছে গিয়ে দেখতেই পেলে তোমরা ব্যাক চেস্টের এক্সারসাইজ করেছি, চেস্টের এক্সারসাইজ করলাম, করে এখন একটু বসবো, বসে একটু যা যা খাবার খাবো, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। রেডি থাকো, আসছি। তো গাইজ আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, আর রেস্ট নিয়ে এখন মা বানাচ্ছে একটু টমেটো দিয়ে চাটনি। মা অ্যাকচুয়ালি ওর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতো না, আমার জন্যই বললো, মানে আমিই বললাম আর কি জোর করে, যে একটু মানে খেজুর তারপর কিশমিশ এইসব দিয়ে আমি ওই চাটনিটা আমার খুব ভালো লাগে, মানে একটু গাঢ় টাইপের হবে। মানে বিশেষ করে দেখো না যে ফ্রুট, যে প্লাস্টিক যে চাটনিগুলো হয় ওগুলো আমার খুব ভালো লাগে, মানে সমস্ত ফ্রুট দিয়ে যে চাটনিটা, আমি ওটা খুব ভালো খাই, মানে বিয়ে মানে কোনো নিমন্ত্রণ বাড়িতে যেরকম হয় আর কি। তো ওটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আশা করি আমার মতো তোমাদেরও অনেকের ওই চাটনি খেতে খুব ভালো লাগে, তো তাই করি আর কি। তো মা করছে। তো আজকে সিম্পল হবে, আজকে হবে ভাত, পনির আলু দিয়ে তরকারি, আর তিতো দিয়ে একটা ঝোল, মানে কি মানে আলু কুমড়ো সজনে ডাঁটা উচ্ছে এটা দিয়ে একটা মানে একটা ঝোল টাইপের তিতোর ঝোল, আর হবে হচ্ছে গিয়ে চাটনি। একদম সিম্পল আইটেম হবে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু নিরামিষ, আমি মাকে বললাম বেশি ঝামেলা করার দরকার নেই, অল্প সিম্পলের উপর অল্প বিস্তার কিছু করে দাও, তো তাই হবে। আর এদিকে তো মানে রোদের তেজ মানে সাংঘাতিক, আজকে শিবরাত্রি, দেখতেই পাচ্ছ কীরকম রোদের তেজ। শিবরাত্রি হওয়া মানেই গেল, মানে একদম পুরো দস্তুর গরম থাকবে। চলো গাইস, এদিকে মার রান্না বান্না সব ডান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো আমি তুলে নিলাম, আর এদিকে মার চাটনি ফাটনি সব হয়ে গেছে করা। মা একটু রেস্ট নেবে, তার কারণ হাঁপিয়ে গেছে অনেকক্ষণ রান্না বান্না করে, ক্লান্ত, এখন রেস্ট নেবে। এখন ঠিক আছে, এখনো তো লাঞ্চ করতে দেরি আছে, তো রেস্ট নিই। তো আজকে হচ্ছে গিয়ে আজকে মেবি আন্তর্জাতিক নারী দিবস। তো আন্তর্জাতিক নারী দিবসে আমার যত সাবস্ক্রাইবার, যত মানে মহিলা যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে মানে আমি অভিনন্দন জানাই, আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক মানে সম্মান, ঠিক আছে। তার কারণ নারীকে আমি অলওয়েজ সম্মান করি। তো আন্তর্জাতিক নারী দিবসে সকলকে কংগ্রাচুলেশন জানাই, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক জীবনে অনেক আনন্দ করুন, মজা করুন, ফিট থাকুন, ব্যাস এটাই। যেহেতু আমি ফিটনেসের মানুষ, সেই জন্য আমি সবসময় বলবো ফিট থাকুন, সবসময় ফিট থাকুন, এটাই বলার। আমি এখন উপরে একটু আসলাম, একটু দরকার, আর এখন নিচে গিয়ে মা এখন লাঞ্চ এর জন্য রেডি হচ্ছে, লাঞ্চ করব। আর একটু ওভারসাইজ টি শার্ট দেখছিলাম মিন্ত্রাতে, আর দেখি এখন অফার দিবে, এখন তো সেল চলবে, তো এখন দেখি মানে যদি রিজনেবল রেটের মধ্যে থাকে তো ডেফিনেটলি রডস্টারের মানে কয়েকটা ওভারসাইজ টি শার্ট নেওয়ার প্ল্যান করছি, দেখা যাক। একটা তো নিয়েছি অলরেডি, দেখা যাক, তোমাদের সাথেও শেয়ার করবো যদি নিই। তো গাইজ আমি চলে আসলাম উপরে, আর তখন গান শুনছিলাম আর একটু মুভিও দেখছিলাম। তো এখন আসলাম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো উপরে, মা বাবা রয়েছে একদম উপরের ছাদে, মানে আমি এই জাস্ট উঠলাম উপরে, আর যাই একটু ঘুরে আসি। প্রতিদিনই তো উঠি, তোমরা সেটা ভালো করেই জানো। আর এখন দেখো পাখিদের উৎপাতের জন্য দেখো সব ঢেকে ঢুকে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এত উৎপাত করছে, দেখো ওইখানে সব ছড়িয়েছে। এদের উৎপাতের জন্য না মানে জাস্ট রাখা যাচ্ছে না কিছু, এখানে গাছপালাগুলো সব নষ্ট করছে, যা তো অবস্থা। তো এখন যাই উপরের দিকে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি পরে। তো আমি উপরে এসে গেছি, আমি ভুল বললাম, বাবা এখনো নিচেই রয়েছে, বাবা আসেনি। আমি ভাবলাম হয়তো বাবা আর মা রয়েছে, কিন্তু মা এসে দেখলাম একা। গাছপালাগুলো এই দেখো জল টল সব দিয়ে গেছে, সব ভিজেই রয়েছে, দেখতে পাচ্ছ। ওইখানটা মুছলো ভিতরটা, আমি জানিও না কখন এসছে। তো মা জল টল দিয়ে এখন নিচে গিয়ে পাম্প টাম্প চালিয়েছে, আমাকে আমি এখানে রইলাম, বললো যে একবারে সন্ধে দিয়ে নামতে। তো এই টাইমটা সিরিয়াসলি গাইজ এখানটা থাকতে যা সেই লাগে। তোমরাও যদি কখনো আসো
মানে আমার বাড়িতে, তোমাদেরকে এই সময়টা তোমরা আসলে পরে তোমরা ফিল করতে পারবে এক্স্যাক্ট ভাইবসটা। মানে জাস্ট সেই লাগে, মানে জাস্ট অসাধারণ লাগে, ভাইবসটাই আলাদা। মানে এই সময় এখানে থাকার যে ভাইবসটাই আলাদা, সন্ধ্যে আগে এখানে থাকার মজাটাই অন্যরকম। ভাবছিলাম তো বেরোই, কিন্তু আজকে মানে অন্য বছর শিবরাত্রি নিয়ে না কত মানে হই হুল্লোড় থাকে এখানে, কিন্তু এবছর দেখছি না, সব চুপচাপ। মানে সেরকম কোনো ভিড়ভাড়টা নেই, কিছু নেই। এখন মানুষের মধ্যে না এত হিংসা, এত মানে একটা বাজে মেন্টালিটি হয়ে গেছে না, কেউ কারোর মানে ঝাল সহ্য করতে পারে না। সবাই সবার সাথে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট মারপিট, মানে কোনো স্যাক্রিফাইস করবে না, কোনো কিচ্ছু করার ক্ষমতা নেই। মানে এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে। ওই জন্য না মানে সবার থেকে নিজেকে সরিয়ে রাখাই ভালো। তার কারণ হচ্ছে কি, মানে মানুষজন এখন ভালো নেই বস। তুমি কাউকে কিছু একটা ভালো মনে করে বলবে, বিশ্বাস করে, সে সেটাকে হাত পা বানিয়ে অন্যের কাছে গিয়ে সেটা অন্যভাবে প্রেজেন্ট করবে। এই নিয়ে একটা ঝামেলা, অশান্তি। সেই জন্য কারোর কাছে কিছু বলারও দরকার নেই। নিজের মতো নিজে বস থাকো, খাও দাও, বিন্দাস করো, বিন্দাস থাকো লাইফে, এক্সারসাইজ করো, নিজের মতো নিজের লাইফে থাকো, ব্যাস। আর কি। তো আমিও সেটাই করি, কারোর সাথে সংস্পর্শে থাকি না, নিজের মতো নিজে থাকি আর নিজে ব্যস্ত থাকি। আর সত্যি কথা বলতে, আগের বছর যে সময়টা থেকে পাস হয়েছি তারপর থেকে নিজেকে নিয়ে নিজে বিজি থাকি। এটা অনেক ভালো, এটা অনেক বেশি রিল্যাক্সেশন দেয় আমাকে। তার কারণ আগেই লাইফটা সম্পর্কে বুঝতাম না। আগে ভাবতাম হয়তো এখন যে লাইফটায় আছি সেই লাইফটাই ভালো আছি, কিন্তু না, জীবনের মানে চরম মুহূর্তে দাঁড়িয়ে সেই সত্যটাকে উপলব্ধি করতে শিখেছি। তো তোমাদেরও যদি কারোর এরকম সিচুয়েশন হয়ে থাকে, বলবো নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, ঠিক আছে? কারোর জন্য নিজেকে মানে পিছিয়ে রেখো না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে সময় দাও, নিজেকে গুরুত্ব দাও। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই জায়গায় দেখতে পাচ্ছ এই সিঁড়িটা না বেসিক্যালি বহু বছরের পুরনো। তো এই সিঁড়িটার সাথে অনেক কিছু মেমোরি রয়েছে। তো এই সিঁড়িটার এখানে দাঁড়াই বা এই সিঁড়িটার উপরে বসি। এটা অ্যাকচুয়ালি উপরের ছাদে ওঠার জন্য উপরের ছাদটাকে কানেক্ট করে। তো এই সিঁড়িটার এখানে দাঁড়াই মাঝে মাঝে, এখানে মাঝে মাঝে যদি তোমরা শুনলে আসবে, মানে এখানে মাঝে মাঝে চিলিগো আমি মেরে যাই, মানে চিনাপও মেরে যাই আমি। তার কারণ হচ্ছে গিয়ে মানে চিনাপ মারার আর কোনো অ্যাজ কোনো জায়গা নেই, পজিশন নেই। তো মাঝে মাঝে আমি চিনাপ তো মেরে যাই এখানে। কী করা যাবে, মানে নিজের মতো করে সেট আপ তো করে নিতে হবে, বলো? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর কিছু তো করারও নেই না। আমি সন্ধ্যে দিয়ে জাস্ট কমপ্লিট করে উপর দিয়ে এই জাস্ট নিচে নামলাম। আর আজকে তো মানে ননভেজ কিছুই খেতে পারবো না, তার কারণ আজকে তো শিবরাত্রি উপলক্ষে, তোমাদেরকে তো আগেই বলেছি যে আজকে সব নিরামিষ। তো সেই জন্য এখন কিছু আর খাবো না, সন্ধ্যেবেলা কিছু করাও নেই খাবার দাবার অ্যাজ সাচ, এই জন্য কিছু আর খেতেও পারবো না। আর সারাদিন কি করলাম না করলাম দেখালাম তোমাদেরকে, শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজকে তো দেখতেই পেয়েছো যে শিবরাত্রি উপলক্ষে বাড়িতে তোমাদেরকে বলেছি যে নন ভেজ রান্না হয়েছে, নন ভেজের কোনো গল্প নেই, পনির টানির হয়েছে। খুব দারুণ হয়েছিল পনিরের তরকারিটা, মা দারুণ করেছিল। আজকে না ভেজে করেনি, মানে কাঁচা পনিরটা না, মানে আমরা যে ভেজে নিলে শক্ত শক্ত হয়ে যায়, তো অন্য প্রসেসে করেছে, মানে গ্রেভির মধ্যে কাঁচা পনিরটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো এই হলো ব্যাপার। তো ভিডিওটা আর বড় করবো না, তোমরা বেশি করে সাপোর্ট কিন্তু অবশ্যই করো। আর বড় করছি না ভিডিওটা, এই অবধি যদি দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।